অল্প টাকা খরচে কিভাবে আপনি তৈরি করবেন এরকম একটি এয়ার কুলার, চলুন শুরু করা যাক ভিডিওটি। এটা তৈরির জন্য আমাদেরকে যে কোনো একটি টেবিল ফ্যান লাগবে। আপনাদের এরকম ফ্যান হতে হবে এরকম কোনো কথা নাই। আমি এই ফ্যানটি ব্যবহার করতেছি, এটা একটি 12 ভোল্ট ডিসি ফ্যান, যা ব্যাটারি দিয়েও চলে এবং 12 ভোল্ট ট্রান্সফর্মার দিয়েও চলে। আপনারা চাইলে টেবিল ফ্যানেও এটা সেট করতে পারবেন। তো এই ফ্যানটি সর্বপ্রথম আমরা এই উপরের কভারটি খুলে নিব। এরকম করে উপরের কভারটি খুলে নিয়ে এখন আমাদেরকে লাগবে একটি পাইপ, যা তামার পাইপ। এগুলা হার্ডওয়্যারের দোকানে আপনারা পাবেন। এখানে 10 ফিট পাইপ আছে। এই 10 ফিট পাইপের দাম আপনার কাছে 3 থেকে 400 টাকা নিতে পারে। তো এটা খুবই হালকা হয় এবং নরম হয় এগুলা পাইপ। এই পাইপগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে পাবেন এবং ইচ্ছা মতো বাঁকা করতে পারবেন। এই পাইপগুলো আপনাদেরকে লাগবে। এখন আমাদেরকে লাগবে ক্যাবেলটাই। আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে এগুলো বাঁধতে পারেন। আমি ক্যাবেলটাই দিয়ে বাঁধতেছি, কেননা ক্যাবেলটাই আমার কাছে সহজ মনে হচ্ছে। শুধু এদিকে ভরবো আর ওইদিকে লাগিয়ে দিব, খুব সহজেই হয়ে যাবে। তাই আমি ক্যাবেলটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে বাঁধতে পারেন। সুন্দরভাবে বাঁধা হচ্ছে, আমি এই জন্য ক্যাবেলটাই দিয়ে বাঁধতেছি। খুব দ্রুত বাঁধতে পারতেছি। মোটামুটি ভাবে আটকাইতে হবে যেন ছুটে না যায়। তারপরে এই কেবেলটার মাথাগুলো আমাদেরকে কাটতে হবে। এভাবে সুন্দর করে কেটে নেবেন যেন কেবেলটার মাথাগুলো বেশি বড় হয়ে না থাকে, তা না হলে পাখার মধ্যে বাজতে পারে। এরপর আমরা এটা আস্তে করে ফ্যানের মধ্যে আবার যেভাবে খুলছিলাম ঠিক একইভাবে আবার লাগিয়ে দিব। লাগানোর পরে বাড়তি যে পাইপটা থাকলো এই পাইপটা আমরা ফ্যানের পিছন দিক থেকে দিব, কেননা আমরা চাই যে দুই দিক থেকে যেন ঠান্ডা পাইপটা হয় এবং ঠান্ডা বাতাসটা আমরা যেন পাই। তো আগেই বলছিলাম যে এই পাইপটা খুব হালকা হয়, তাই ইচ্ছা মতো এটা আমি বাঁকা করে নিচ্ছি। তারপরে আমি পিছন দিক থেকে আবার আমি কেবেলটাই দিয়ে এটা ভালো করে বেঁধে নিব। এবং এভাবে বাঁধা শেষ হয়ে গেলে এখন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদেরকে পেল্টিয়ার লাগবে। তো এই পেল্টিয়ার গুলো একদিক থেকে গরম হয় এবং একদিক থেকে ঠান্ডা হয়। এই পেল্টিয়ার গুলো সাধারণত 12 ভোল্ট ডিসি দিয়ে চলে। এটার নেগেটিভ পজিটিভ আছে, আপনারা নেগেটিভ পজিটিভ লাগাতে হবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে একটি কুলার ফ্যান, এটাও 12 ভোল্ট দিয়ে চলে। আপনারা এরকম একটি কুলার ফ্যান নেবেন, কেননা এটার প্রয়োজন আছে। এরকম একটি হেডসিং লাগবে, যে হেডসিংটা আমাদেরকে যে সাইডটা গরম হয় সেই সাইডটা ঠান্ডা করার জন্য এরকম একটি হেডসিং লাগবে। এখন পেল্টিয়ার হেডসিং লাগবে একটি। এই পেল্টিয়ার হেডসিংটা আপনার কাছে 150 থেকে 200 টাকা দাম নিতে পারে। এরকম একটি পেল্টিয়ার হেডসিং আপনাদেরকে লাগবে, যেটার একদিক থেকে আমরা পানি প্রবেশ করাবো এবং একদিক থেকে পানি বের করব। এখন যে সাইডটা ঠান্ডা হয় সেই সাইডটা আমরা পেল্টিয়ার হেডসিং এর দিকে দিব এবং যে সাইডটা গরম হয় সেই সাইডে আমরা একটি হেডসিং দিব। এবং তারপরে আমরা একটি কুলার ফ্যান এখানে উপরে বসিয়ে দিব। বসানোর পরে সুন্দর করে আমি কেবেলটাই দিয়ে আবারও এটা আটকিয়ে নিব। এমনভাবে রাখবেন যেন ফ্যানটি আবার ঘুরে, এদিকে লক্ষ্য রাখবেন। এই কেবেলটাই ব্যবহার করার একটাই সুবিধা, সেটা হচ্ছে অনেক হার্ড হয়ে যায়, অনেক শক্তিশালী এই কেবেলটাই গুলো। আপনি চাইলে ইচ্ছা মতো টাইট দিতে পারেন।
এবং এখানে ফ্যানের নেগেটিভ এবং পেল্টিয়ারের নেগেটিভ আর ফ্যানের পজিটিভ এবং পেল্টিয়ারের পজিটিভ দুটাই আমরা একত্রিত করে দেব এবং এটা এরপরে আমি সুন্দর করে সোল্ডারিং করে দেব। এখন আমাদেরকে একটি 12 ভোল্ট 3 এম্পিয়ারের ট্রান্সফরমার লাগবে, যেটির এই সাইড দিয়ে কারেন্ট দিলে কারেন্ট চলে আসবে এবং এই দিক থেকে আমরা ডিসি 12 ভোল্ট পেয়ে যাব 3 এম্পিয়ার। এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ, এই দুটি কানেকশন আমরা সুন্দর করে দিব। এখন পেল্টিয়ারের যে পজিটিভটা সেখানে আমরা পজিটিভটা এবং নেগেটিভটা নেগেটিভে দিয়ে দেব। এখন আমাদেরকে একটি 12 ভোল্ট ওয়াটার পাম্প লাগবে, যেটা হচ্ছে সাবমার্সেবল ওয়াটার পাম্প। এরকম একটি সাবমার্সেবল ওয়াটার পাম্প লাগবে, যেটার দাম 2 থেকে 250 টাকা আপনার কাছে নিতে পারেন। আর এই পাইপগুলো আমি কেন লাগিয়ে রাখছি সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি। এখন এই পাম্পের যে নেগেটিভ পজিটিভ এটাও আমি ওই একই ট্রান্সফরমার মধ্যে লাগিয়ে দেব। এটা লাগানো হয়ে গেলে আমাদেরকে 1 ফিট করে 3টি পাইপ লাগবে, 3 ফুট। এই প্রথম পেল্টিয়ারের 2 সাইডে 2টি পাইপ আমরা লাগিয়ে নেব। আমাদের পেল্টিয়ার হেডসিং এর 2 সাইডে 2টি পাইপ আমরা লাগিয়ে নেব। এটা লাগানো হয়ে গেলে একটি পাইপ, এই যে মনে রাখবেন যে একটি পাইপ আমরা পেল্টিয়ার হেডসিং থেকে সরাসরি মোটরের যে আউটপুট যেই দিক থেকে পানি ডেলিভারি দেয় সেই দিকে আমরা লাগিয়ে দেব। আর একটি যেটা থাকলো এটি আমরা সরাসরি ফ্যানের পিছন দিক থেকে লাগিয়ে দিব, যেন আমাদের ঠান্ডা পানিটা সরাসরি পাইপের ভিতরে চলে যায়। এটা একটু ভালো করে ভরে দিতে হবে যেন পানি বের না হয়। এখন আরেকটি পাইপ থাকলো, এই পাইপটি আমরা সামনের দিকে লাগিয়ে রাখবো। এটা আপাতত খালি রাখবো, এখনই আমরা এটা কোথাও লাগাচ্ছি না, সামনের দিকে লাগিয়ে রাখবো শুধু। এই হচ্ছে মোট কমপ্লিট। এখন আমাদেরকে পানি প্রয়োজন হবে, তার আগে আমরা কারেন্ট দিয়ে একটু চেক করে নেব যে আমাদের এটা কমপ্লিট কাজ করতেছে কিনা। এখন যদি আমরা এটা কারেন্টের মধ্যে দেই তাহলে দেখুন যে আমাদের ফ্যানটি কাজ করতেছি এবং পেল্টিয়ারের সাইডটি ঠান্ডা হচ্ছে, এই সাইডটি হচ্ছে গরম, এই সাইডে আমরা ঠান্ডা করতেছি ফ্যানটি দিয়ে। এখন এই পাম্পটি আমরা কি করব, এই পাম্পটি আমরা পানির মধ্যে রাখবো সর্বপ্রথম, যেহেতু এটা সাবমার্সিবল পাম্প। এই যে আমি ছোট ছোট করে পাইপ কেটে রাখছিলাম এই কারণেই। এখন এটা পানির মধ্যে দিলে অটোমেটিক আমাদের পানিটি চলে আসবে, পাইপটা ঘুরে চলে আসবে। বেশি পানি লাগবে না, মোটামুটি হাফ লিটারের মতো পানি টোটালি হয়তো লাগতে পারে। তো আস্তে আস্তে দেখুন পানিটি চলে আসবে, এই দেখুন পানি চলে আসছে। এখন পানি যখন আসতেছে তখন আমরা এই পাইপটি রানিং অবস্থায় পানির ভিতরেই ধরে আমরা ভিতরে লাগিয়ে দেব, পানির মধ্যেই রাখতে হবে, কেননা পানির মধ্যে না রাখলে আবার হাওয়া হবে, তাই আমরা পানির ভিতরেই রাখবো। আমাদের বাটির মধ্যে পানি কমে গেছে, তার মানে পানি সব এখন পাইপের মধ্যে রানিং চলছে, আর আমাদের কোনো পানির প্রয়োজন হবে না। এখন পানি ভিতরের পানি ভিতরেই চলতেছে, আপনারা দেখুন যে সবসময় এখন পানিটি রাউন্ড করতেছে আমাদের পেল্টিয়ার হয়ে ফ্যানের ভিতর থেকে এই দিক দিয়ে আবার ঘুরে আসতেছে। ভালো করে দেখুন যে পানিগুলো আমাদের রানিং চলতেছে, তার মানে মোটর থেকে পেল্টিয়ারে যাচ্ছে, পেল্টিয়ার থেকে পাইপে ঘুরে আবার মোটরে আসতেছে। অর্থাৎ যতবারই রাউন্ড করবে ততবারই পেল্টিয়ার দিয়ে রাউন্ড করতেই থাকবে আর পেল্টিয়ার ঠান্ডা করতেই থাকবে। এখন আমরা ফ্যানটি চালু করব। আমাদের ফ্যানটি এখনো চালু করা হয়নি, তো এখন ফ্যানটি অন করে দিলাম। এখন আমাদের বাতাস শুরু হয়ে গেছে, অর্থাৎ ঠান্ডা বাতাস এখন আমরা পাওয়া শুরু হয়ে গেছে। তো অনেক ঠান্ডা বাতাস খেয়েছেন, এখন ভিডিওর মধ্যে একটি লাইক করে দেন আগে। যারা এখনো আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি আপনারা ফেসবুক পেজে ফলো করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা থাকলেও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, সেগুলো আপনারা দেখবেন। আমি যদি বাতাসটা একটু চেক করে দেখাই তাহলে দেখুন বাতাস প্রচণ্ড আছে এবং
ঠান্ডা বাতাস। এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কিরকম ঠান্ডা, তাই আমি আপনাদেরকে শুধুমাত্র বলতে পারবো যে মোটামুটি ঠান্ডা। আপনারা এরকম তৈরি করতে পারবেন সহজে এবং পোর্টেবল তৈরি করতে পারেন। আমি দেখানোর সুবিধার্থে এভাবে করছি। বাতাস ঠান্ডা, অনেক বাতাস লাগলো আপনার গায়ে, ঠান্ডা বাতাস। অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করে দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ঘুরে দেখবেন আমাদের আরেকটি চ্যানেল নলেজ, সেটার লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। সবাইকে আমন্ত্রণ এবং সবাইকে শুভ কামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।